Hello guys, welcome to my YouTube channel. I'm back to another brand new video. I'm Sharna Saha and this is my sixth video in দার্জিলিং সিরিজ। আমরা কলকাতা থেকে আজকে ট্রেনে উঠে পড়ি রাতে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম। তো যখন আমরা সকালবেলা ভোরে ঘুম থেকে উঠি তখন আমরা দেখি যে অলরেডি এনজেপি স্টেশনে আমরা পৌঁছে গেছি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তোমরা ওখানে শেয়ার ক্যাব নিয়ে নিতে পারো। সেইটা ছাড়াও যদি তোমরা শেয়ার গাড়ি না নিতে চাও আমাদের মতো বাস ধরে তোমরা যেতে পারো। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তোমরা অটো বা টোটো ধরে বাসে করে তোমরা দার্জিলিং উদ্দেশ্যে রওনা দিতে পারো। ওখানে গেলে অনেক ট্যুর গাইড বা অনেক দালালের চক্করে তোমরা পড়তে পারো, যেটা যাদের চক্করে পড়লে তোমাদের অনেক হার্ম হয়ে যাবে। তো তোমরা সব দালালের চক্করে না পড়ে সোজাসুজি চলে আসো। দার্জিলিং যাওয়ার জন্য কোনো ট্যুর গাইডের প্রয়োজন হয় না। অনেক রেফারেন্স ভিডিও আছে আমার, সেটা তোমরা দেখে নিতে পারো। বাস স্টপেজ দেওয়ার পর আমরা ওখানে গিয়ে একটা ভেজ থালি অর্ডার করি। এটা হলো সেই গরম গরম ভেজ থালিটা। আর এই রেস্টুরেন্টেই আমাদের বাসটা থেমেছিল, রেস্টুরেন্টের সামনে। এটা হলো আমাদের বাস। আর এই খাবারটা খুবই ভালো ছিল, কারণ একটা কালি ডাল দিয়েছিল, একটা শাক দিয়েছিল ওখানকার, একটা অথেন্টিক শাক, সবজি, আলুগোবি সবজি, পাঁপড় এইসব দিয়েছিল। সেই সাথে আমরা একটা অথেন্টিক মোমো অর্ডার করি, যেটা গরম গরম ধোয়া ওটা ছিল। তোমরা যারা দার্জিলিং বা পাহাড়ি অঞ্চলে যাও তখন তোমরা এই মোমোটা অবশ্যই ট্রাই করো, কারণ আমরা অথেন্টিক খাবারগুলো খেতে অনেক পছন্দ করি। আর ওখানে আমরা খাবার খাওয়ার পর আমরা আবার বাসে উঠে যাই। বাসে ওঠার পর আমাদের যে ম্যাল রোডে যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম, দার্জিলিংয়ের ম্যাল রোডের এখানে আমাদেরকে নামিয়ে দেয়। এখান থেকে ম্যাল রোডটা অনেকটাই কাছে। আমরা ম্যাল রোড থেকে একটু দূরে আমরা একটা হোটেল নিয়েছিলাম, যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা এই হোটেলটা পেয়েছিলাম। যদিও আমাদের এই হোটেলটা পছন্দ হয়নি, তারপরে আমরা একটা হোটেল চেঞ্জ করেছিলাম। কোন হোটেলে উঠেছিলাম, সেই হোটেলটার নাম কি, কেমন প্রাইস, সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের নেক্সট ভিডিওটাতে তোমাদেরকে ফলো করতে হবে। তো হোটেলে ওঠার পর আমরা কিছু স্ন্যাক্স করতে হবে। যথারীতি আমরা এমন টাইমে গিয়ে পৌঁছেছিলাম, তো ওখানে কোনো স্ন্যাক্স আইটেম আমরা পাবো না আমরা জানি। তাই আমি সবসময় একটা ইলেকট্রিক কেটেল, ম্যাগি, স্যুপ এইসব আমি ক্যারি করি। কফি, চা, ম্যাগি, স্যুপ এইসব ক্যারি করা অনেক ভালো। কখন তোমরা কোথায় যাবে, কোন টাইমে পৌঁছাবে সেটা তো আমরা জানি না। তো ইলেকট্রিক কেটেলে আমি আমার গরম গরম ম্যাগি বানিয়ে নেওয়ার পর তারপর আমরা একটা কাজ করি, আমরা রেডি হয়ে যাই। রেডি হয়ে আমরা ম্যাল রোডে চলে যাই। তো আমাদের কাছে ম্যাল রোডে যাওয়ার পর একটা মহাকাল মন্দির দেখতে পাই আমরা, যেখানে যাওয়াটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। কারণ আমরা ভাবলাম যে মন্দিরটা একটু দর্শন করে নিই। মহাকাল মন্দিরটা ছিল অনেক পাহাড়ের উপরে। ম্যাল রোড থেকে সোজাই মহাকাল মন্দির, যে কাউকে বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে সেই মন্দিরটা। তো আমার খুবই কষ্ট হচ্ছিল, আমার ব্রিদিং প্রবলেম হচ্ছিল, কারণ এতটা উঁচুতে পাহাড়ের উপর উঠতে আমার সত্যিই খুব প্রবলেম হচ্ছিল। আমরা যারা শহরে থাকি তাদের সবারই অনেকটা প্রবলেম হবে এখানে উঠতে। মন্দিরটা খুবই সুন্দর ছিল। মন্দিরে একটা যাওয়ার পর যে একটা ভাব আছে, একটা পজিটিভ এনার্জি আছে, সেটা তোমরা ফিল করতে পারবে। ওখানে তোমরা অবশ্যই আগে গিয়ে মন্দিরটাকে দর্শন করবে। আর এটা একটা মহাকাল মন্দির। মন্দির দর্শন করো, ঠাকুরকে দর্শন করো, আর সেই সাথে বলো জয় বাবা মহাকাল। তো তোমরা আমার কমেন্টে অবশ্যই লিখবে জয় বাবা মহাকাল। তো এই মন্দিরটা অনেকটা সুন্দর, যে ভিউটা অনেকটা সুন্দর পাহাড়ের উপরে, আর অনেক প্রদীপ জ্বালানো আছে। আর এই যে মন্দিরটা দেখাটা খুবই স্যাটিসফাইং। অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে এখানে, শিবলিঙ্গর প্রত্যেকটা নাম আলাদা। তো তোমরা এই শিবলিঙ্গগুলো দর্শন করতে পারো আমার এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা যদি কেউ দার্জিলিং গিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা মহাকাল মন্দিরে যাবে। আর যদি না গিয়ে থাকো তাহলে এই মন্দিরটা তো অবশ্যই গিয়ে দর্শন করবে। তো আমার এই মহাকাল মন্দিরের ভিউটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। মহাকাল মন্দির দর্শন করার পর আমরা এটার নিচেই, মহাকাল মন্দির দিয়ে নামার নিচেই তোমরা একটা দেখতে পাবে গুপ্ত বাবার মন্দির, সেখানেও আমরা গিয়েছিলাম। তো ওই মন্দিরটাও আমরা দর্শন করেছিলাম, যেটা একটা একদম পাহাড়ের ভেতরে রয়েছে। তো দার্জিলিংয়ের এই মন্দিরের উপর থেকে ভিউটা অসাধারণ, অনেক সুন্দর, মেঘে ঢাকা এই মন্দিরটা। তো যেখানে তোমাদের জুতো রাখারও জায়গা আছে, অনেক ফেসিলিটি খুবই ভালো। তো এই যে নিচের যে রাস্তাটা থাকবে সেই রাস্তাটা দিয়ে তোমরা গেলে দেখতে পাবে গুপ্ত বাবার মন্দির, যেখানে শিব ঠাকুরের মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, দেবী মূর্তি রয়েছে, দেবী মার মন্দির রয়েছে। সেই সব মন্দির তোমরা দর্শন করতে পারো। দর্শন করে তোমরা অবশ্যই ওখান থেকে ম্যাল ভিউটা দেখতে পারো। আর উপরে পাহাড়ের ভিউটাও দেখতে পারো। ওখানে অনেকগুলো পাহাড় রয়েছে, অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে, যেখানে তোমরা যেতে পারো।
তো আমার এই আজকের এই ভিডিওটা এতটুকু অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যায়। তো আমার এই দার্জিলিং সিরিজের আরও অনেক ভিডিও রয়েছে, সেই সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই সব ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থাকো। আমি তোমাদের সবার সাথে শেয়ার করব আমার দার্জিলিং আরেকটা ভিডিও, যে ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছে। তো এই ভিডিওটা আমার এতটুকু অবধি। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।